আলাইকুম বন্ধুরা, আমি এখানে কোথায় দাঁড়ায় আছি জানেন? এটা হলো মাওয়া শিমুলিয়া ফেরিঘাট। এই পদ্মা নদীর পার আমি দাঁড়িয়ে আছি। এই জায়গাটা একটা সময় ছিল কঠিন, দক্ষিণবঙ্গের মানুষের জন্য খুব কষ্ট ছিল। এখান দিয়া আইসা ঢাকার থেকে এখানে আসে ফেরি দিয়ে পার হয়ে যাওয়া লাগছে, আবার ওদিকে ফেরি দিয়ে পার হওয়া লাগছে। যদি আবহাওয়া খারাপ থাকতো, নদী নালা খারাপ থাকতো, তাহলে কখনো দক্ষিণবঙ্গের মানুষ খুব কষ্ট হইতো, যাতায়াত চলাফেরা খুব কষ্ট হইতো। কোনো মানুষ যদি অসুস্থ হইতো, রুগী নিয়ে ঢাকা আসলে তাদের কঠিন একটা দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছে। তাহলে বর্তমানে যখন পদ্মা সেতু হয়ে গেছে, পদ্মা সেতু হওয়ার পরে বর্তমানে দক্ষিণবঙ্গ মানুষের জন্য খুব ভালো একটা সুন্দর উপভোগের জায়গা। কারণ আগের মতন এখানে আর মানুষ জাম নাই, কারণ ফেরি বন্ধ হয়ে গেছে। তো এখানে আগে ফেরি থাকতো। আমি নিজে এক সময় এসে হ্যারাসমেন্ট হয়েছি, 2 দিন ছিলাম এই ফেরি ঘাটে। এর জন্য আমি এই দুঃখটা জানি, এই দুঃখটা আপনাদের সাথে শেয়ার করলাম। দক্ষিণবঙ্গের মানুষের একটা রুগী নিয়ে আইলে তাদের কত দুঃখ দুর্দশাতে হইতো আমার নিজের চোখের দেখা। তারপরে আমি নিজেও এই ঘাটে আইসি, অনেক বিপদ হয়েছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন, যাই হোক, পদ্মা সেতু হয়ে গেছে। ওই যে পদ্মা সেতুটা, এই যে পদ্মা সেতুটা, ওইটা দেখা যায় পদ্মা সেতু। এই পদ্মা সেতুটা হওয়ার পরে এখন মানুষের, দক্ষিণবঙ্গের মানুষের দুঃখ দুর্দশা সব ভুলে গেছে। এই দেশের মানুষের উন্নয়ন হতো, কথা আছে না, রাস্তাঘাট যেখানে আছে মানুষের উন্নয়ন সেখানে আছে। তাহলে দক্ষিণবঙ্গের মানুষ প্রচুর কষ্ট করছে, প্রচুর দুঃখ দুর্দশা ছিল। মোটামুটি এখন এই দক্ষিণবঙ্গের মানুষের ভালো ধরি, ইচ্ছা করলে 1 ঘন্টা ঢাকা আসতে পারে, 1 ঘন্টা যাইতে পারে। তারপরে আজকে আমি সেই জানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। জায়গাটা অনেক মানুষ ভিড় ছিল, অনেক মানুষের ভিড় ছিল। এই ফেরির মধ্যে বর্তমানে ফেরি কখনো যাইতে পারতাম না, ফেরি আজকে রয়েছে। এই ঘাটে 2 দিন 3 দিন মানুষ রয়েছে, আমার নিজের চোখের দেখা। আজকে আমি এই ঘাটে এসে কিন্তু আপনাদের সাথে স্বীকার করলাম, দেখালাম কত কষ্ট হইতো দক্ষিণবঙ্গ মানুষের। এখানটা ফেরি চলতো, হাজার হাজার মানুষ ভিড় থাকতো, লক্ষ লক্ষ মানুষ। বর্তমান থাকলে 2-3 দিন থাকতো এরকম ভিড়। আজকে এখন এই যে ফেরি ঘাটে, এই যে দেখেন ট্রলার গেলি বান্ধব, এই ট্রলারের যাত্রী নেই। কেউ যদি আসে রিজার্ভ যা, তাহলে ওরা পাইতে পারে, নাহলে যাত্রী নেই। আগে এই ট্রলারগুলি কত সাইজের ছিল, কত কিছু ছিল, এখন আর এরকম নাই। এখন ট্রলারেও মানুষ নেই, সারাদিনের ভিতরে ট্রিটমেন্ট। দক্ষিণবঙ্গ মানুষের কত দুঃখ দর্দার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্ধার করছে পদ্মা সেতু হওয়ার পরে। আজকে আমি এই শিমুলিয়া, এই মাওয়া ঘাটে দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, কত কষ্ট, কষ্টের কথা আমি নিজে শুধু কষ্ট করেছি এখানে। আর আজকে মানুষ নাই, এই খালি খালি মানুষ এই ঘাটের মধ্যে। কত কষ্ট, কত দুঃখ দক্ষিণবঙ্গের মানুষ। আজকে দক্ষিণবঙ্গের মানুষ সুখী। ঢাকার সময় রাজধানী 1 ঘন্টার ভিতরে চলে আসে। ঢাকার থেকে ওই পদ্মা সেতু, পদ্মা সেতুতে 1 ঘন্টার ভিতরে ঢাকা চলে যায়। কত সুখী হয়েছে মানুষ। একটা কথা আছে না, রাস্তাঘাট যেখানে আছে মানুষ সেখানে উন্নয়ন আছে, রাস্তাঘাট না থাকে এখানে উন্নয়ন নেই। তাহলে আমাদের রাস্তাঘাট আমাদের জন্য বিশাল বড় উন্নয়ন যোগান দেয়। রাস্তাঘাট ছাড়া আমাদের কখনো কোনো কিছু উন্নয়ন হয় না। তাহলে আবারও বলেছি, এই জায়গাটা হলো মাওয়া শিমুলিয়া ফেরিঘাট। এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দক্ষিণবঙ্গের শেষ নাই বইলা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। দক্ষিণবঙ্গের মানুষের জন্য আমি ধন্যবাদ জানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন সুখী বানাইছে। এই মাওয়া ফেরিঘাটটা যদি কারো ভালো লাগে, কারো খারাপ লাগে আমার কথাগুলি, তা আবারও বলেছি, এই ঘাট ফেরিঘাট, এই ফেরিঘাটের দুঃখ দুর্দশা দক্ষিণবঙ্গের মানুষের যা কষ্ট করেছে অন্য কেউ বুঝে না, বুঝবে না। তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবার জন্য দোয়া রইল।